ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী মিষ্টিমুখ চ্যাপ্টারে 63 পাতার অঙ্কগুলি করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এক দিকে দেখো, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক পরপর আমরা করবো। তাহলে প্রথমে এখানে আমরা 7 দিয়ে করে নিলাম। 7 দিয়ে করলে কত হচ্ছে 2, আর এখানে 3। এবার গসাগু কত হচ্ছে, গসাগু যেটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে গসাগু 7, আর লসাগু হবে কি সবটা গুণ আকারে। তাহলে 7 গুণ 2 গুণ 3। আমরা এখানে গুণ করে লিখবো না, গুণফলটা ওটা রেখে দিব, ঠিক আছে। এবার যেহেতু গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে, তার আমরা সূত্রটা জানি কি, গসাগু গুণ লসাগু। তাহলে গসাগু কত 7 গুণ দিলাম, এবার লসাগু কত এটা দেখো পুরোটা, তাহলে 7 গুণ 2 গুণ 3। এবার আমরা সংখ্যা দিকে তাকাবো। সংখ্যা কত ছিল, একটা ছিল 14, একটা ছিল 21। তাহলে আমরা এখানে এমন সংখ্যা গুণ করব যাতে 14 আর 21 আসে। দেখো এটার সঙ্গে এটা গুণ করে দেখো, 7 দিয়ে কত 14 গুণ, আর এই দুটোকে গুণ করে দেখো কত আসছে, 3 7 21। তাহলে আমরা দেখো একটা সংখ্যা ছিল 14, একটা ছিল 21। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সংখ্যা দুটি কি আছে এখানে গুণ। তাহলে আমরা লিখতে পারি কি, সংখ্যা দুটির গুণফল। তাহলে এটাই হচ্ছে কি বলতো সম্পর্ক গসাগু লসাগুর মধ্যে। গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক হচ্ছে কি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটি গুণফল আসতে হবে। দেখো আমরা সংখ্যা দুটি গুণফল পেয়ে গেছি। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে এরপরে অঙ্ক দেখো, খ নম্বরটা এখানে হচ্ছে 10 15। তাহলে 5 দিয়ে করো, 5 দিয়ে করলে 2, আর এখানে 5 3 15। তাহলে গসাগু কত 5, আর লসাগু কত হবে কি 5 গুণ 2 গুণ 3 হলো। এবার গসাগু গুণ লসাগু, তাহলে এখানে গসাগু কত 5 গুণ লসাগু কত, এটা 5 গুণ 2 গুণ 3। তাহলে এবার কোশ্চিনটা দেখো কত আছে, একটা সংখ্যা 10, একটা 15। তাহলে এই দুটোকে গুণ করলে কত, 5 দিয়ে 10, আর এইটা বাকি দুটোকে গুণ করলে কত, 5 3 15। তাহলে এটাও দেখো সংখ্যা দুটির গুণফল পেয়ে গেলাম। আমরা লিখতে পারি এখানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে সেম একই রকম গ নম্বরটা করবা। গ নম্বরটা কত আছে 39 65। তাহলে এটা 13 দিয়ে যাবে, 13 দিয়ে করলে 3 13 39, আর 5 13 65। এবার গসাগু কত হচ্ছে 13, আর লসাগু হবে 13 গুণ 3 গুণ 5। এবার গসাগু গুণ লসাগু, গসাগু কত 13 গুণ লসাগু কত 13 গুণ 3 গুণ 5। এবার এখানে দেখো সংখ্যা কি ছিল, একটা 39, একটা গুণ করি, তাহলে এই যে 13টা আর এই 3কে গুণ করলে কত হচ্ছে 39, আর বাকি যে দুটো সংখ্যা থাকলো গুণ করলে 5 13 65, কত 65, 6 10 5 65। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে আমরা কি পেয়েছি, সংখ্যা দুটি গুণফল লিখে নিব, সংখ্যা দুটির গুণফল। এবার ঘ নম্বরটা দেখো, এখানে হচ্ছে 12, এখানে 18। 2 দিয়ে যদি করি তাহলে 6, এটা 2 দিয়ে করলে 9, 2 9 18। এবার 3 দিয়ে করো, 3 দিয়ে 6, আর 3 3 9। তাহলে গসাগু কত হবে, দেখো গসাগু হচ্ছে বাম দিকটা গুণ আকারে 2 গুণ 3, আর লসাগু করলে হচ্ছে পুরোটা, তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 3। এবার গসাগু আর লসাগু গুণ করে গসাগু কত পেয়েছি, 2 গুণ 3 পেয়েছি, আর লসাগু দেখো তোমার এই যে সবটা গুণ আকারে বসে দাও, 2 গুণ 3 গুণ 2 গুণ 3। এবার এমন সংখ্যাকে গুণ করতে হবে যাতে 12 আসে, কেন 12 আমাদের একটা সংখ্যা আছে। তবে এই দুইটা এই 3, 3 দিয়ে কত 6, আর 6 দিয়ে কত 12, তাই গুণ করলে কত হচ্ছে 12 গুণ, আর বাকি এই 3টা গুণ করলে কত হচ্ছে 18। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল পেয়ে গেলাম। আবার তাই এখানে লিখব সংখ্যা দুটির গুণফল। এরপরে অঙ্কগুলো দেখো, এগুলো অঙ্ক আমরা বই করার চেষ্টা করব। দেখো 2 নম্বরটা বলছে গসাগু কথাটি পূর্ণরূপ কি, গসাগু পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু পূর্ণ কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
তাহলে এখানে 2 দিয়ে করলাম কত, দেখো লসাগু বের করতে বলেছে, তাহলে আমরা 2 দিয়ে প্রথমে করব, 2 আসবে, এখানে 4, এখানে 6, আবার 2 দিয়ে করব, এখানে 1, 2 আর 3 আসবে, দিয়ে লসাগু সমান লিখবো, তাহলে সবটা গুণ আকারে, দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ আকারে লিখে দিব। তাহলে এটা গুণ করলে 2 দিয়ে 4, 4 একে 4 আর 4 দিয়ে 8, 3 8 কত 24, তাহলে লসাগু কত হবে 24। এবার 5 নম্বরে বলে দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, সবসময় 1 হবে। কেন, দেখো 5 আর 7 নিলাম, দুটো মৌলিক সংখ্যা। এবার এগুলোতে কোনো সংখ্যা দিয়ে ভাগ করাই যাবে না, তুমি 1 দিয়ে করবা, তাহলে 5 আর 7 দেখো কত পেলাম, গসাগু 1। এবার দুটি মৌলিক সংখ্যা লসাগু কত হবে দেখো, এবার লসাগু যদি বের করি তাহলে আমরা সবটা গুণ আকারে লিখি না, 1 গুণ 5 গুণ 7, আমাদের সংখ্যা কি ছিল 5 আর 1, তাহলে ওটাই তো গুণ আকারে আছে, 5 গুণ 7, তাহলে তুমি যে সংখ্যা নিবা সেই সংখ্যাটাই কিন্তু গুণফল হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির গুণফল। এবার দুটি পরস্পর মৌলিক সংখ্যা গসাগু একই, তাহলে কত হবে গসাগু 1, আর লসাগু কত হবে, সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে তোমার কি বলতো, লসাগু বের করলে, সেটা পরস্পর মৌলিক সংখ্যা বলুক বা মৌলিক সংখ্যা বলুক, সেটা কিন্তু অ্যান্সার একই হবে, গসাগু বললে 1 হবে আর লসাগু বললে সংখ্যা দুটি গুণফল। এরপরে অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট, 9 নম্বরটা বলছি দুটি সংখ্যার গসাগু বলে, দেখো দুটি সংখ্যার গসাগু বলেছে 5, এবার লসাগু বলেছে 60, তাহলে একটি সংখ্যা যদি 15 হয় তো অন্য সংখ্যাটি কত হবে। আমরা প্রথমটা কি জানি, কি গসাগু গুণ লসাগু করে নিব, প্রথমটা লসাগু গুণ গসাগু করে নিব, তো গসাগু মান কত জানি, 5 গুণ কত 60, এটা হলো 5 গুণ 60 মানে কত হচ্ছে যে 300, কত হবে গুণ করে 300, তাহলে এটা পেলাম গসাগু আর লসাগু কি গুণ করে। এবার আমরা সূত্র কি জানি, কি গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটি গুণফল হয়, কিন্তু আমাদের এখানে একটা সংখ্যা বলে দিয়েছে 15, অপরটি যদি বের করতে হয় তাহলে লিখবো অন্য সংখ্যাটি দিয়ে সমান দিয়ে লিখবো কি, গসাগু আর লসাগুকে আমরা তাহলে ভাগ করে নিব, তাহলে 300 ভাগ কত একটা সংখ্যা আছে 15, তাহলে 300 ভাগ 15, তাহলে এটা আমরা যদি ভাগ করে নিই রাফে, এখানে দেখো 15 আর 300, তো এখানে দুটো সংখ্যা নাম 30, তো 15 কে 15 দিয়ে কত 30, দিয়ে বিয়োগ করলে 30 শূন্য হবে, দরকার নেই, এবার শূন্য নামো, তো শূন্য দিয়ে করো তো শূন্য, কত হলো 20, তাহলে ভাগফলটা কত হচ্ছে 20, তাহলে অন্য সংখ্যাটি কত হচ্ছে 20, অন্য সংখ্যাটা 20 হচ্ছে। এরপরে নতুন একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম হচ্ছে কি বলতো, বলছে সহজে বড় সংখ্যার হিসাব করি। এই চ্যাপ্টারে অত ইম্পর্টেন্ট কোশ্চেন না, তবু আমরা কিন্তু এখানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা বইয়ে করে নেব। তাহলে প্রথমে দেখো 66 পেজে অঙ্ক আছে, এখানে কি বলবে, স্থানে মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। তাহলে এখানে স্থানে মানে তিনটা জিনিস আছে, বিস্তার করে দেওয়া থাকবে, অঙ্কে লিখতে হবে, কথা লিখতে হবে, বা তিনটার মধ্যে কথা লিখে দেওয়া থাকলে বাকি দুটো লিখতে হবে, অঙ্ক দেওয়া থাকলে বাকি দুটো লিখতে হবে, তিনটার মধ্যে যে কোনো একটা দিবে তো, ঠিক আছে। তাহলে প্রথমে স্থান মানে বিস্তার করে দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, অঙ্ক লিখতে গেলে আমরা এইসবটাকে যোগ করে নেব। যদি ডান দিক থেকে যদি যোগ করি, দেখো এখানে কত আসবে 5, এখানে কত 2, এখানে কত 2, আবার এখানে 5, আবার এখানে 2, এখানে আবার 5, তাহলে দেখো কত আছে, বলছে কি 5,25,225 আসছে। তাহলে এটাকে আমরা অঙ্কে লিখবো যে 5 2 5 2 2 5। এবার এটাকে যদি কথায় লিখি তাহলে কথায় লিখলে হচ্ছে 5,25,225, তাহলে এটা হচ্ছে কথায় লিখে দাঁড়াবে। এরপরে দেখো সেম একই রকমই, যা এখানে কাজ করলাম তা সেম একই রকমই কাজ করব। এখানে দেখো যোগ করলে 2, এখানে কোনো কিছু নেই 0, এখানে যোগ করলে 6, তারপরে এখানে দেখো 2, তারপর আবার একটা 0, তারপরে কত আসবে 8, তাহলে 8 0 2 6 0 2, তাহলে এটাকে আমরা অঙ্কে লিখে নিই, তাহলে এটাকে কপি করে নেব 8 0 2 6 0 2। এবার এটাকে কথা লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত আর লক্ষ। লক্ষর গড়ে কত পড়ছে 8, তাহলে 8 লক্ষ, বাম দিক থেকে কথা লিখতে হয় 8 লক্ষ। এবং অযুত আর হাজার মিলে দেখো কত 2000 হচ্ছে 2000,
আর শত ঘরে কত 6, তাহলে 6 শত 2000 6 শত, আর এই 0 2 মিলে কত শুধু 2, তাহলে 8,02,602। এরপরে দেখো, এরপরে স্থানীয় মানে বিস্তার করি, এটা দেখো অঙ্কে দেওয়া আছে কিন্তু বিস্তার করে নাই, তাই আমরা প্রথম 6 জন্য লক্ষে 6 ঘরের জন্য দেখো 6 লিখবো, আর কটা শূন্য 5টা দিয়ে দিলাম। তারপর দেখো এটা 6 জন্য এখানে একটা ঘর গ্যাপ দিয়ে 6 লিখলাম, আর কটা শূন্য 4টা শূন্য দিয়ে। তারপর 9 জন্য দেখো 9 লিখবো, তারপরে 3টা শূন্য দেখো, তারপর আবার 7 জন্য 7 লিখবো, 2টো শূন্য, 2 জন্য 2 লিখবো, একটা শূন্য, 9 জন্য শুধু 9 লিখবো। মানে এমনভাবে সাজাবো যাতে ঘরগুলো মনে মেনটেন থাকে। তাহলে এগুলো সবটাকে যোগ যদি করি তাহলে এটাই পাবো। তা আমরা লিখে দিচ্ছি 6 6 9 7 2 9। এবার এটাকে কথায় লিখতে হবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত আর লক্ষ। তাহলে এখানে কত লক্ষ 6 লক্ষ, 6 লক্ষ এই দুটো মিলে হচ্ছে 69,000, 6 লক্ষ 69,000 আর 729, কত 29। তাহলে এরপরে অঙ্ক দেখো, এরপরে কিন্তু তোমার কথায় লিখে দেওয়া আছে 4,41,000, 4 লক্ষর ঘরে আমরা 4 লিখে দিলাম, 41,000 41 বসিয়ে দিলাম, আর 202 বসিয়ে দিলাম, আর 1 দেখো ও দশকের ঘরে কোনো সংখ্যা নাই, 0 1 হয়ে গেল। এবার এটাকে আমরা স্থানে মানে বিস্তার করে নিব। লক্ষের ঘরে 4-এর জন্য প্রথমে লিখব 4, তারপরে দেখো 5টা শূন্য, কটা হবে 5টা। তারপরে উঁচুতে ঘরের জন্য 4-এর জন্য 4 লিখবো, আর কটা শূন্য দেবো 4টা। তারপর দেখো 1-এর জন্য 1 লিখবো, আর 3টা শূন্য দিয়ে দেবো। তারপর 2-এর জন্য 2 লিখবো, তারপর শূন্য দিয়ে দেবো 2টো, 0 জন্য 0 0, 1-এর জন্য 1, এই সবটা যোগ করে দেখো এইটাই পাবো। তাহলে 4 4 1 2 0 1। তাহলে এরপরে অঙ্ক 5 নম্বরটা দেখো, সেম একই রকমই যদি যোগ করো তুমি, তাহলে এখানে 8 পাবা, এখানে 4, এখানে 0, এখানে 2, এখানে 1, এখানে 3। তাহলে এটাকে আমরা অঙ্কে লিখলে তাহলে এটা দেওয়া আছে 3 1 2 0 4 8। এটাকে ভারতীয় পদ্ধতি কথা লিখলে একক, দশক, শতক, হাজার, অযুত আর লক্ষ। তাহলে লক্ষ ঘরে কত পড়ছে 3, তো 3 লক্ষ আর 12,000, 3,12,000 আর 0 শত লেখা দরকার নাই, আইটা মিল হচ্ছে কত 48, 8 8 চল লয়লা যদি এসি তাহলে বসা 48। এরপরে দুটো দেখো, শেষ দুটো অঙ্ক দেখো, 6 অঙ্কে বৃহত্তম সংখ্যা মানে কত, 6 অঙ্কে বৃহত্তম সংখ্যা 6টা 9, তাহলে 6টা 9 আমরা জানি বৃহত্তম সংখ্যা 9 দিয়ে লিখতে হয়। এবার এটাকে যদি স্থানে আমরা বিস্তার করি, প্রথম 9 জন্য দেখো বাম দিকে লক্ষের ঘরে 9 জন্য, তাহলে কটা হবে দেখো 5টা শূন্য দিলাম, তারপর 9 দিয়ে আবার 4টা শূন্য দিলাম, এক একটা সংখ্যা মানে শূন্য কমবে, 9 দিলাম তারপর আবার 3টা হয়ে যাচ্ছে, তারপর একটা 9 দিলাম আর 2টো শূন্য হয়ে যাচ্ছে, আর একটা 9 দিলাম একটা শূন্য হচ্ছে, আবার লাস্টে 9 জন্য। এবার যোগ করলে কত হচ্ছে 6টায় 9, এখানে পরপর লিখে দাও। এবার এটাকে কথায় যদি লিখি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো 9 লক্ষের ঘর 9 লক্ষ, 9 লক্ষ 99,000, 99,000, 9 লক্ষ 99,000, 999। তাহলে ঠিক আছে। এরপর দেখো ওই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1 আর 5টা শূন্য, তাহলে এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এর যদি স্থানে মানে বিস্তার করি ওটাই পাবো 1, আর বাকি 5টা শূন্য, তাহলে এটা একটা শূন্য কমিয়ে দাও, দিতে হবে আবার একটা করে শূন্য কমিয়ে দাও, আবার একটা করে শূন্য কমিয়ে দাও, দিয়ে কমিয়ে দাও, যোগ করলে কত হবে 1 আর 5টা শূন্যই হবে। এবার এটা যদি কথা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কত 1 লক্ষ, বাকি ঘরগুলোতে শূন্য আছে,
লেখা কোনো দরকার নেই। এরপরে অঙ্ক দেখো কত আছে, পেজ নম্বর 68 কি বলছে, পেজ নম্বর 68 বলছে দেখো সংখ্যা করি। এবার আমাদের এককে ঘরের সংখ্যা বলে দিবে, দশকে ঘরে, শতকে ঘরে, এগুলো সংখ্যা বলে দিবে, দিয়ে এগুলো একটা ছক আছে, সেই ছকগুলো আমরা কিন্তু পূরণ করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, দেখো কেমন করে। এখানে বলছে এককে 5, তাহলে একক ঘর কোনটা, এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক ঘরে কত 5, 5 বসিয়ে দিলাম। শতক ঘরে কত 2 বসিয়ে দিলাম। আর অযুত ঘরে কত দেখো 2, তো বসিয়ে দিলাম 2। আর দেখো লক্ষে ঘরে কত 3 বসিয়ে দিলাম। আর হাজারের ঘরে কত 1, তাই বসিয়ে দিলাম। আর দশকে ঘর বলেনি, তাই 0 বসিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা হচ্ছে কত, এই 3,21,205, 3,21,205। তাহলে এরপরে অঙ্ক দেখো, দেখো কি হবে বলছে, শতকে 6, তো শতকে ঘর কোনটা 6 বসিয়ে দিলাম। হাজারে কত 2, হাজারের ঘর কত 2 বসিয়ে দিলাম। অযুতে 6, অযুতে 6 বসালাম। লক্ষে 5, তাহলে বাকি ঘরগুলো দেওয়া নেই, 0, তাহলে সংখ্যাটা কত 5,62,600, 5,62,600। এরপরে দেখো কত আছে, অযুতে 9, অযুতে তাহলে 9 বসিয়ে দিলাম। এবার লক্ষে কত 2, এবার শতকে কত 8, তারপর এককে কত 1, আর হাজারে কত 5, দশকে ঘরে বলেনি 0 বসিলাম। তাহলে এটা কত হচ্ছে সংখ্যা 2,95,809। এবার এর উল্টোটা দেখো, এককে কত লেখা আছে এখানে 1, তাহলে একক ঘর কোনটা, এই যে লিখে দিলাম 1। দশকে লেখা দেখো, দশকে ঘর নাই, 0 দেওয়া আছে। শতকে কত 1, শতকে ঘরে লিখলাম 1। হাজারে দেখো 2 আছে, হাজারের ঘর করে 2, এই যে লিখে দিলাম। অযুতে ঘরে কত 8, অযুতে ঘরে 8 লিখে দিলাম। লক্ষে ঘরে কত 7, 7 লিখে দিলাম। তাহলে সেম একই রকম এটাও কিন্তু তোমার করতে হবে। দেখো এককে কত 2, এখানে লিখবো এককে বক্স করে 2। তারপরে দশকে, দশকে 5। এরপর দেখো দশকে বলে দিয়েছে কত 5 লিখে দিলাম। শতকে কত 2, তাহলে এখানে লিখবো শতকে 2। আর যেটা ঘরে 0 আছে সেটা লেখা দরকার নেই। অযুতে কত, অযুতে দেখো এখানে বক্স করে 8, আর লক্ষে 8 হয়ে গেল। সেম একই রকম এখানে আছে, দেখো এককে কত 9, দশকে কত 9, শতকে কত 9, প্রত্যেকটা ঘরে দেখো 9 করে আছে। তো আমরা এক একটা ঘর লিখে নিচ্ছি। দেখো প্রথম থেকে এককে বক্স করে 9, দশকে বক্স করে 9, শতকে বক্স করে 9, হাজারে বক্স করে 9, অযুতে 9, লক্ষে বক্স করে 9 হয়ে গেল। যে তারপরে দেখো এখানে বলছে এককে কত 5 বসে দিলাম, এককে 5, লক্ষে 3, বাকি ঘরগুলো বলেনি, তাহলে বাকি ঘরগুলো দেখি 0 বসে দেবো। তাহলে কত হচ্ছে 3,05,000। তাহলে এরপর অঙ্কগুলো দেখো, এগুলো অঙ্ক তোমরা যোগ বিয়োগ নিজে থেকেই করতে পারবা। ডিরেক্ট আমি চলে আসছি 70 পাতার 9 নম্বর অঙ্কটা। দেখো 70 পাতা 9 নম্বর অঙ্ক কি বলছে, অতুলবাবু বলে একটা লোক আছে, সে 7,80,250 টাকা একটা বাড়ি কিনেছে। এবার কিছুদিন মানে সে ওই বাড়িতে থাকতে চাইছে না, দিয়ে সে ঠিক করলো কি এই বাড়িটা বিক্রি করে দেবো, অন্য বাড়িতে থাকতে হবে। এবার সে বাড়িটা বিক্রি করেছে দেখো 8,90,000-এ। তাহলে ও তো বাড়ি বিক্রি করে বেশি টাকা পেয়েছে। কত টাকা বেশি পেয়েছে, তাহলে আগে বিক্রি করেছে কত টাকায়, 8,90,000 টাকায় বিক্রি করেছে, 4টা শূন্য। দিয়ে কত টাকায় কিনেছিল, 7,80,250 টাকায়। তাহলে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে কত টাকা বেশি পেলে আমরা পেয়ে যাব। এখানে বিয়োগ করলে কত 0, এখানে বিয়োগ করলে কত 5, এখানে বিয়োগ করলে কত 7, এখানে বিয়োগ করলে কত 10 থেকে 1 বাদ কত 9, আর এখানে 9 থেকে 0, আর এখানে কত 1, তাহলে 1,09,750 টাকা সে কিন্তু বেশি পেয়েছে, বিক্রি করে সে কত পেয়েছে, বেশি পেয়েছে। এরপরে অঙ্কগুলো দেখো, এগুলো সাধারণত আসে না, এগুলো ভাগ করে দেখো, ভাগ। তারা আমরা এই ভাগগুলো করে নিব 5, 6, 7-এর, মানে 5, 6, 7, 8-এর এই ভাগগুলো কিন্তু পরে আমরা করে নেব। দেখো তাহলে এই যে 5 নম্বরের যেটা ভাগটা আছে কত আছে
1 1 9 4 3 9, এটাকে ভাগ করবো কত 207 দিয়ে। এরপরে ভাগগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিন্তু করছি। দেখো এখানে 207 আছে তিনটা, এখানে তিনটা নিলে কত 119, 207 থেকে 100 অনেক ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, আমরা চারটা সংখ্যা নেব দিয়ে 1194 হচ্ছে। দেখো এবার এখানে প্রথমে কত 2 আছে, আর এখানে প্রথমে কত 11, তো 2 এ নামতে পড়ো 11 কাছাকাছি যাবো, তো 2 1 কে 2, 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 12 তো না যাবে না, 6 দিয়ে তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রথমে 5 দিই, 207 কে আমরা 5 দিয়ে করবো, 5 সাথে কত 35, 5 আর থাকবে 3, 5 শূন্য শূন্য আর 3 যোগ করলে 3ই হবে, 5 দিয়ে কত 10, তাহলে 1035 পেলাম, কত 1035, তাহলে আমরা 5 দিয়ে করবো, তাহলে এখানে 1035 লিখে দেবো। দিয়ে এটা বিয়োগ করো কত হচ্ছে, 4 থেকে তো 5 বিয়োগ করা যাবে না, 14 থেকে 5 বিয়োগ করো 9, এবার তুমি ধার নিয়েছিলে এখানে 1 কমে গেল 8, 8 থেকে 5 বিয়োগ করো, এই 3 বিয়োগ করো 5, আর এখানে কত 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে এটা পেলাম বেঁচে। এবার এই 3টাকে নামাও, এবার এখানে দেখো এখানে 207 আর এখানে 1593, তাহলে এখানে 2 আর এখানে প্রথম দুটো কত হচ্ছে 15, তো 2 সাথে কত 14 হয়, আমরা এখানে 207কে 207কে আমরা প্রথমে 7 দিয়ে গুণ করে দেখবো, যদি বেশি চলে আসে তাহলে 6 দিয়ে গুণ করবো। 7-এর সাথে কত 49, 9 হাত থাকবে তোমার 4, আর 7 শূন্য শূন্য, আর 4 যোগ করলে 4, এবার 7 দিয়ে কত 14, তো 1449 পেলাম, তাহলে এখানে আমরা 7 দিয়ে করলে কত 1449 দিয়ে বিয়োগ করলে কত 13 থেকে 9 বিয়োগ করলে কত 4, এবার 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 5 থেকে 4 বিয়োগ করলে 144, এবার 9 পেলাম। এটা 1449 কত দিয়ে গুণ করেছি 7 দিয়ে, তাহলে এখানে আবার 7 দিয়ে যদি গুণ করি তাহলে 1449, তাহলে এটা হচ্ছে ভাগফল, আর এটা ভাগশেষ পেছনে শূন্য, তাহলে আমরা এখানে ভাগফল আর ভাগশেষটা বের করতে পারলাম খুব ইজিতে। তাহলে 6 নম্বর অঙ্ক যেটা আছে, দেখো 6 নম্বর যেটা আছে 2 2 7 3 9 5, একে ভাগ করতে হবে 365 দিয়ে, কত দিয়ে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে দেখো 3টা নিই, তাহলে 227, ছোট হচ্ছে 4টা নিতে হবে, 365 নাম তো জানি না, প্রথমে কত 3, আর এখানে প্রথমে কত 22 আছে, তাহলে 3 সাথে কত হয় 21, আমরা 365কে আমরা প্রথমে 7 দিয়ে গুণ করে নেব, যদি বেশি চলে আসে তাহলে 6 দিয়ে গুণ করব, তাহলে 5 7 35, 5 হাত থাকবে তোমার 3, 6 7 42, আর 3 যোগ করলে কত হচ্ছে 45, 45 5 হচ্ছে কত হচ্ছে তোমার 4, এবার 3 7 21, আর 4 যোগ করলে 25, 25 55 চলে আসছে, অনেক বেশি চলে আসছে, তা আমরা এখান থেকে এবার 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করবো 365কে 6 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে 6 6 5 30, 0 হাত থাকবে 3, 6 6 36, আর 3 যোগ করলে 39, হাত থাকবে 3, 3 6 18, 2190, তাহলে আমাদের 6 দিয়ে যাচ্ছে কত 2190, দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে 3, এখানে কত 8, আর এখানে কত এখানে 0, তো দরকার নেই 83 পেলাম। এবার এখানে দেখো 9 নামাও, যে 800 কত 65কে 65 2 দিয়ে করে কত 730, এবার বিয়োগ করে কত হচ্ছে 9, এখানে কত 0, আর এখানে 1, আর এখানে 5, এবার 3 দিয়ে যদি করা হয় তাহলে 1095 পাওয়া যাবে, তাহলে ভাগফল মিলে গেল। এবার 7 নম্বর যেটা হচ্ছে ভাগটা দেখো, 7 নম্বরটা 234, আর এখানে 5 6 7 6 8 4, একে দিয়ে ভাগ করতে হবে, তো আমরা এখানে 3টা যদি নিই তাহলে হয়ে যাচ্ছে, দেখো এখানে কত 234, আর এখানে কত 567, তাহলে আমরা 2 এর নামটা যদি পড়ি, এখানে প্রথমে 5 আছে, 2 দিয়ে 4 আসবে, আমরা প্রথমে 234কে 2 দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে 8, 3 দিয়ে 6, আর 2 দিয়ে 4, 468, 2 দিয়ে করবো 468, দিয়ে বিয়োগ করো 17 থেকে 8 বিয়োগ করলে 9, আর এখানে 5 থেকে তো 6 বিয়োগ করা যাবে না, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে আবার কত 9, 99 হলো, দিয়ে এটাই পেলাম। এবার এই 6টাকে নামাও, 2 দিয়ে কত 2 4 8, আমরা প্রথমে 234কে 4 দিয়ে গুণ করে দেখবো কত আসছে, দেখো 4 4 16, 6 থাকবে তোমার 1, 3 4 12, 12, আর
একে 13, হাত থাকবে তোমার 1 3 4 দিয়ে 8 আর একে 9, 936 তো যাবে কত দিয়ে 4 দিয়ে যাচ্ছে, তো 936 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে 0 আর এখানে 6। এবার এটা কত, এটা নামালাম 3 দিয়ে যখন গুণ করবে তখন বেশি চলে আসবে, তোমার 2 দিয়ে করলে কত 468 দিয়ে বিয়োগ করলে 0, 10 থেকে যাবে 4 আর এখানে 1 140 এই 4টাকে নামাও। এবার আমরা কত দিয়ে গুণ করবো দেখো, মোটামুটি 6 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, যদি 6 দিয়ে গুণ করি তাহলে 4 6 24, 4 হাত থাকবে তোমার 2, 3 6 18, 2 20, হাত থাকবে তোমার 2 আর 6 দিয়ে 12, 2 14, তাহলে মিলে গেল 6 দিয়ে কত হচ্ছে তোমার 1404, তাহলে কত পেলাম, এটা ভাগফল পেলাম। এরপর শেষ যেটা অঙ্ক আছে 8 নম্বরটা দেখো, 8 নম্বর অঙ্ক যেটা আছে তোমার 3টা 5 954, 3টা 5 আর 954, এইটার সংখ্যাকে ভাগ করতে হবে কত দিয়ে 427 দিয়ে, 427 দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা প্রথমে দেখো নাম তো জানা নাই, তো 3টা সংখ্যা নিলে যে কত হচ্ছে 555, 2 দিয়ে গুণ করলে 400 কে তাহলে কত 800 মিনিমাম তো আসবেই, তার মানে প্রথমে 1 দিয়ে করব, 427 দিয়ে বিয়োগ করো, 15 থেকে 7 বিয়োগ করো তো কত হচ্ছে 8, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে এবার 9 নামলো। এবার যদি 3 দিয়ে গুণ করে দাও অনেক চলে আসছে, 3 7 81, আর 3 দিয়ে গুণ করা হবে, তাহলে 427 কে 3 দিয়ে গুণ করলে কত আসে দেখো, 3 7 21, এর 1 হাত থাকবে তোমার 2, 3 দিয়ে 6 আর 2 হচ্ছে 8, হাত থাকবে তোমার থাকলো না 3 4 12, তাহলে 1281, 3 দিয়ে গুণ করলে 1289 আসে, তাহলে 81 হচ্ছে 8 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারে কোনো কাজ হচ্ছে না, তাহলে 0 দিয়ে করো, তাহলে 0 বিয়ে করলে এটা আসবে 4 নাম্বার। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 854 পাওয়া যাবে, তাহলে ভাগফল কত 1302। তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ।